নমস্কার বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলায় এই যে আলু দিয়ে পকোড়া বানাবো। এই যে আলুটা কেটে নিয়েছি একদম বারিক বারিক করে, আমি এটা হাতেই কেটেছি আমি বটি দিয়ে। এই যে এবার এটাকে ধুয়ে নেবো, একবার ধুয়ে নিয়েছি আর একবার এটাতে নিয়ে নেবো। এটাতে এখন ধুয়ে এটা ভালো করে লবণটা মাখিয়ে দেবো। এবার লবণটা মাখালে তারপরে আলুর যে জলটা আছে জলটা সেরে দেবে। এই দেখো একদম পাতলা পাতলা আমি হাতে কেটে দিচ্ছি। এবার এটাতে লবণ মাখিয়ে দেবো, লবণ মাখিয়ে জলটা সরিয়ে দেবো, মানে আলুর জলটা সরে যাবে একদম। এভাবে মেখে 2 মিনিট রেখে দেবো, তাইলে পুরো জলটা বেরিয়ে যাবে আলুর। এই যে বন্ধুরা বেসনটা দিয়ে দিয়েছি, এই যে বেসনটা নিয়ে নিয়েছে গামলাতে। এবার একটু একটু করে সব কিছু দেবো বেসনের সাথে। একটু হলুদ দেবো, তাহলে কালারটা ভালো আসবে। একটু লঙ্কা পাউডার দেবো, আর এটা একটু ম্যাগি মশলা দেবো, সেন্ট আসবে মশলা। আর এখানে একটু তীখা বানাবো, এর জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিলিয়ে নেব জল দিয়ে। এই যে ব্যাটারটা গুলাচ্ছি, একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। খাওয়ার সোডা দিলে তাহলে এই দেখো, এই খাওয়ার সোডাটা দিলে একটুখানি ফুলবে, পকোড়াটা ভালো হবে। আর এইখানে দেখো আলুতে কীভাবে জল ছেড়ে দিয়েছে, পুরো আলুর জলটা বেরিয়ে গেছে। এবার দেখো আলুটা একদম সফট নরম হয়ে গেছে। এই যে এবার এই আলুটা দিয়ে দেবো আমি, তাহলে আলুর সব জলগুলো বেরিয়ে গেল। এবার পকোড়াটা ভালো হবে, আলুটা নরম একদম সফট হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে চাইলে ধনেপাতা দেওয়া যাবে, কিন্তু আমি এখন ধনেপাতা দেবো না, আমার কাছে ধনেপাতা নেই, যার জন্য ধনেপাতা দেবো না। এটাকে আমি ভালো করে ম্যাশ করে মেখে নিই। এই যে দেখো বন্ধুরা, কালারটা পকোড়া খুব সুন্দর এসছে। একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যার জন্য কালারটা একদম খুব সুন্দর পকোড়াটা এসছে। প্রায় হতে গেছে আমার পকোড়াটা, এখনও একটু ক্রিসমি ক্রিসমি হবে, নামালে একটু ক্রিসমি হয়ে যাবে এটা। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আরেকটু হবে, আরেকটু হলে নামাবো। এই যে আমার পকোড়াটা হয়ে গেছে, এই দেখো একদম ক্রিসমি ক্রিসমি, মানে আওয়াজও আসছে। ঠিক আছে, এখন হয়ে গেছে আমার পকোড়াটা। এবার নামিয়ে দেবো আমি। আর এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা বানাবো। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার, এবার চাটা, দুধ চাও হয়ে গেছে। এই যে দুধ চা, আর এখানে পকোড়া। আর এই যে দেখো পকোড়াটা কতটা ক্রিসমি হয়েছে, এই যে আওয়াজ আসছে, একদম ক্রিসমি ক্রিসমি হয়েছে। এই যে একটুখানি সস দিয়ে দেবো, কেন কি সস দিয়ে খেতে এটা ভালো লাগবে। ব্যাস, এটা আমার আজকে সন্ধ্যেবেলা টিফিন রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যেবেলায় এই যে আলুর পকোড়া আর লাল চা আর টমেটো কেচাপ আছে একটুখানি সাথে। তোমরা চাইলে ঘরে বানিয়ে খেতে পারো,
আমি এর ফুল রেসিপিটা আমি আমার এটাতে দিয়ে দেবো। আর একদম ভেজ, এর ভিতরে ননভেজ কিছু নেই, পেঁয়াজ টেয়াজ কিছু নেই, শুধু আলু আর বেসন আর একটুখানি হালকা মশলা আছে, ব্যাস। এই সন্ধ্যেবেলা আজকে এটা একটা চাইলে ডালের সাথেও তোমরা খেতে পারো করে, আবার এমনি চায়ের সাথে সন্ধ্যেবেলা চা মুড়ি দিয়েও খেতে পারো। খুব মানে সুস্বাদু একটা সাধারণত খাবার। আর এটা দেখো অনেকটা ক্রিসমি হয়েছে, আর খেতেও খুব টেস্ট লাগে। দেখো কতটা ক্রিসমি হয়েছে। আর চাইলে তোমরা এর ভিতরে একটু ধনেপাতা দিতে পারো, ধনেপাতা দিলে আর একটু টেস্ট হবে, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে। তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখবো। সন্ধ্যেবেলা তো লাল চায়ের সাথে হেভি লাগবে, আর একটু মুড়ি যদি হয় মুড়ি দিয়েও খাওয়া যায়, খুব টেস্ট হয়েছে। এই দেখো, এই যে লাল চা হয়ে গেল।